লক্ষিন্দরের লোহার বাসরে কালসাপ ঢুকেছিল। ঠিক একইভাবে শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে কখন যে তৃণমূল চুপচাপ ঢুকে পড়েছে বিরোধী দলনেতা টেরই পাননি, কিন্তু এখন পাচ্ছেন। যখন কাঁথির বিজেপি নেতা নেত্রী থেকে কর্মী একের পর এক ফুল বদল করতে শুরু করেছে, 26-এর নির্বাচনে যে কি হবে সে তো এর থেকেই বোঝা যাচ্ছে। মুশকিল হচ্ছে শুধু তৃণমূল নয়, শুভেন্দুকে খেলা দেখাতে কাঁথিতে হাজির হয়েছে স্বয়ং দিলুদা। কাঁথির গণেশ পুজোয় পুরনো বিজেপি কর্মীদের নিয়ে জমজমাট আসর বসিয়ে দিলেন দিলীপ ঘোষ। শুভেন্দু অনুগামীদের কিন্তু ধারে কাছেও দেখা যায়নি। ওরই নামে হিন্দি সিনেমার একটা বিখ্যাত ডায়লগ ছিল, ये नया भारत है, घर में घुस के मारेगा। তাহলে কি নতুন বিজেপিকে নিয়ে শুভেন্দুর ঘরে হানা দিলেন দিলুদা? সময় উত্তর দেবে তার। একের পর এক নেতার ফুল বদল, ধীরে ধীরে কি মাটি নরম হচ্ছে শুভেন্দু গড়ে? শুধু বিরোধী নয়, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্দরেও। এবার সেই দুর্বল মাটিতেই থাবা বসালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপিতে আদি নব্য সংঘাত নতুন নয়। এবার আদি বিজেপিকে সামনের সারিতে আনতে সোজা শুভেন্দু গড়কেই বেছে নিলেন দিলীপ ঘোষ। পুরনো দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে কাঁথিতে গণেশ পুজোর উদ্বোধন করলেন দিলীপ ঘোষ। আদি বিজেপি কার্যকর্তাদের দেখা গেল চা চক্রেও। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি কমিটির ঘোষণার পর থেকেই কোণঠাসা আদি বিজেপি কর্মীরা। প্রাক্তন রাজ্য সভাপতিকে পাশে পেয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন পুরনো বিজেপি কর্মীরা। মানুষ যাদেরকে মনে করে এরা দুর্নীতিপরায়ণ, আজকে সেই সব মানুষকে যদি সামনের সারিতে আনা হয়, তাহলে সাধারণ যে সমস্ত পরিচ্ছন্ন কার্যকর্তা, দুর্নীতিমুক্ত কার্যকর্তা যারা দীর্ঘদিন ধরে দলে কোনো না কোনো জায়গায় ছিলেন, তারা কষ্ট পান এবং তারা এই বিচারধারার রাজনীতিটাকে তারা মানতে পারে না। জমজমাট আয়োজন, অথচ দেখা নেই দলবদলু বিজেপি কর্মীদের। এদিকে পুরনো সঙ্গীদের পাশে নিয়ে সাড়ম্বরে সামিল দিলীপ দাবা। বরাবরই দল দেখেছে দিলীপের বিদ্রোহী। আবারও আদি নব্য ইস্যুতে সান। 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি দেখা যাবে নতুন কোনো সমীকরণ, নাকি আসবে আরো বড় কোনো চমক? নজর রাজনৈতিক মহলে। কাঁথি থেকে সমীরণ সাহেবের রিপোর্ট, কলকাতা টিভি।